আপনি যদি সিএর জন্য আবেদন করে ভারতের নাগরিকত্ব পান, তাহলে কিন্তু এই যে পুলিশ, ডিআইবি আপনার ছেলে বা মেয়ের চাকরির জন্য বা পাসপোর্টের জন্য তখন যে ঘুষটা চায় না, যে 71-এর দলিল দেখাও, এ দেখাও, ও দেখাও, সেটার থেকে আপনারা বেঁচে যাবেন। পশ্চিমবঙ্গে মতুয়াদের ভোটে জিতে সাংসদ হয়েছে, এরকম সাংসদ আমার জানা আছে। তা বিষয়টা হচ্ছে, আজকে যদি এনআরসি হয়, যা এই সমস্ত মতুয়া ভক্তদের ভোটে ওই সাংসদ হয়েছেন, এনআরসি হলে কিন্তু তার নামটাও কিন্তু কাটা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে, তিনি যাদের ভোটে আজ সাংসদ হলেন তাদেরকে সবাইকে গলা ফাটিয়ে বলছেন যে আপনারা সিএ এর জন্য আবেদন করুন, কিন্তু অপরদিকে সে নিজে কিন্তু আবেদনটা করছে না। কেন করছে না? কারণ সে ভালো করেই জানে যে সে যদি সিএ এর জন্য আবেদন করে তাহলে তার প্রথমত নাগরিকত্ব চলে যাবে, আর নাগরিকত্ব চলে যাওয়া মানে তার সাংসদ পদটাও চলে যাবে। অর্থাৎ তিনি এই যে 5 বছর টার্ম কমপ্লিট করার পরে এই যে আজীবন পর্যন্ত একটা যে পেনশন পাবেন কিংবা বর্তমানে যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন সেগুলো হারাবেন। তো এই জন্য কিন্তু তিনি নিজে করছেন না, অথচ যাদের ভোটে তিনি আজ সাংসদ হলেন তাদেরকে দিয়ে কিন্তু সিএ এর জন্য আবেদন করাচ্ছেন, বরঞ্চ ক্যাম্প করে করে আবেদন করাচ্ছেন। তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, যারা যারা সিএ এর জন্য আবেদন করছেন, দেখুন জিনিসটা অ্যাকচুয়ালি ভালো। আপনি যদি সিএ এর জন্য আবেদন করে ভারতের নাগরিকত্ব পান, তাহলে কিন্তু এই যে পুলিশ, ডিআইবি আপনার ছেলে বা মেয়ের চাকরির জন্য বা পাসপোর্টের জন্য তখন যে ঘুষটা চায় না, যে 71-এর দলিল দেখাও, এ দেখাও, ও দেখাও, সেটার থেকে আপনারা বেঁচে যাবেন। কিন্তু এটাও ভাবতে হবে, ওই এমএলএরা কেন করছে না, কিন্তু আপনাকে দিয়ে কেন করাচ্ছে এটা?